নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ঢ্যাঁড়সের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেরই আপনারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, কারণ ঢ্যাঁড়স চিপচিপে হড়হড়ে হয়, তাই জন্য এটা কারোর তেমন পছন্দ হয় না। কিন্তু আমি যেভাবে ঢ্যাঁড়সের রেসিপিটা বানাচ্ছি, আপনারা ঠিক বাড়িতে ওই একইভাবে ঢ্যাঁড়সের রেসিপিটা ট্রাই করুন। দেখবেন বাচ্চা থেকে বড়রা সবাই ঢ্যাঁড়স খেতে খুব পছন্দ করবে, আর এতটা সুন্দর হবে যে আপনারা সপ্তাহে 2 দিন তো ঢ্যাঁড়সেরই রেসিপি খেতে পছন্দ করবেন। তো চলুন, ঢ্যাঁড়সের রেসিপি বানানোর জন্য এখানে আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর ঢ্যাঁড়সটা কিন্তু আপনারা কাটার আগে ধুয়ে নেবেন, কারণ কাটার পরে ধুলে ঢ্যাঁড়স কেমন যেন হড়হড়ে হয়ে যায়। তো দেখো, এবার আমি ঢ্যাঁড়সের মুখের দিকটা আর পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সটা আমি মাঝখান থেকে লম্বা করে চিড়ে নিলাম। এবার আমি 2 ভাগ করে নেব। তো দেখো, এভাবে আমি কেটে নিলাম। আপনাদের আমি আরেকবার কেটে দেখাচ্ছি। তো দেখো, আমি আরেকটা কেটে দেখিয়ে দিলাম। তো এভাবে আপনারা কাটবেন। প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি এভাবে কেটে নেব। তো দেখো, আমার কাটা হয়ে গেছে। ঢ্যাঁড়স কিন্তু ধোয়ার পরে কাটলে অতটা হড়হড়ে থাকে না। এবার আমি এতে 1 টিস্পুন লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর এই ছোটো কাপটার 1 কাপ বেসন দিয়ে এবার ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে জলের প্রয়োজন হবে না, কারণ বেসন আমি একটুখানি দিয়েছি, তাই এতেই আমার মাখানো হয়ে যাবে। তো দেখো, ঢ্যাঁড়সটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এদিকে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার আমি তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এতে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। তো ঢ্যাঁড়সগুলো আমি 2 মিনিটের জন্য ভালো করে একটু ভেজে নেব। দেখো, এভাবে আমি ঢ্যাঁড়সগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখো, ঢ্যাঁড়সগুলো কিন্তু আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটে করে তুলে নেব। তো তুলে নিয়েছি আমি। এবার আমি ওই কড়াইতেই অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম, আর এতে আমি 1 চা চামচ জোয়ান আর 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু আমি নেড়ে নিলাম। এবার আমি এতে কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা আমি দেখো কিভাবে লম্বা লম্বা করে কুচিয়েছি। এভাবে কুচিয়ে আমি ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার এতে আমি একটা পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা এবার আমি ভালো করে একসাথে মিশিয়ে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। তো দেখো, ঢ্যাঁড়সটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এতে কিন্তু আপনারা বেসনটা অবশ্যই দেবেন, কারণ বেসনটা দেওয়ার কারণে
ঢ্যাঁড়স কিন্তু আর হড়হড়ে থাকবে না। তো দেখো পেঁয়াজের সাথে ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার এতে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর তাতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একসাথে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। আপনারা এভাবে কিন্তু একবার ট্রাই করবেন, দেখবেন এটা সবাই খেতে পছন্দ করবেন। এবার আমি এটাকে 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। তো দেখো ঢ্যাঁড়স থেকে তেল কতটা ছেড়ে গেছে। আবারও একটু আমি এটাকে নেড়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে আর কত সুন্দর সফটও হয়েছে দেখুন। এবার এতে আমি অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, দিয়ে আবারও 2 মিনিটের জন্য একটু রান্না করে নেব, কারণ ধনিয়া পাতার সেন্টটা একটু মিশে যাবে ঢ্যাঁড়সের সঙ্গে। তো দেখো ঢ্যাঁড়সটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে করে তুলে নেব। তো আপনারা কিন্তু এভাবে একবার ঢ্যাঁড়স অবশ্যই ট্রাই করবেন, দেখবেন এটা বানাতেও যতটা সহজ, খেতেও ততটা সুন্দর, ভালো লাগবে। এটা কিন্তু একদমও দেরি হবে না, অল্প টাইমেই বানাতে পারবেন আপনারা। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুই দিয়ে পরিবেশন করতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার ভেন্ডির রেসিপিটা। হ্যাঁ, অনেকে কিন্তু ঢ্যাঁড়সকে ভেন্ডিও বলে থাকে। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।